এবার বাংলাদেশ থেকে পরিযায়ী পাখিদের ফিরে যাবার পালা। অতিথিপরায়ণ দেশ বাংলাদেশ। শীত পড়তেই দ্বিগুণ সুন্দর হয়ে উঠেছিল দেশটা। দূর দূরান্ত থেকে ভিড় করেছিল রং বেরঙের নানা প্রজাতির পাখি। পাখিগুলো বাংলাদেশের নয়, হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসেছিল তারা বাংলাদেশে একটু আশ্রয়ের খোঁজে। সবুজ শ্যামলে ঘেরা বাংলাদেশও পাখিদের জন্য জায়গার অভাব রাখেনি। পরিযায়ী পাখিদের জন্য দরজা সব সময় খোলা আছে দেশটায়। আর অতিথি বলে কথা, তাদেরকে কেউই ডিস্টার্ব করে না। কিন্তু প্রশ্ন হলো, দেখে দেখে বাংলাদেশেই কেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে পাখিরা ভিড় করেছিল? এখানে ঠিক কি এমন আছে? পাখির মায়ায় জড়িয়ে পড়েছে দেশটা। মূলত শীত যখন আসে তখন বাংলাদেশের জলাশয়গুলোতে জল কমে যায়। সেখানেই জন্মায় পাখিদের অত্যন্ত প্রিয় খাবার, নানান ধরনের কচি পাতা, শামুক, ঝিনুক সহ বহু উপাদান। তখন এই জলাশয়গুলিই হয়ে ওঠে পরিযায়ী পাখিদের প্রিয় জায়গা। উল্টো দিকে তখন শীতে বরফে আচ্ছাদিত থাকে বহু দেশ। দেখা দেয় তীব্র খাদ্য সংকট। তাই পাখিরা বেঁচে থাকার তাগিদেই উড়তে উড়তে চলে আসে বাংলাদেশে। তারপর মার্চের শেষে ফিরে যায় নিজেদের ঘরে। এবার ফেরার পালা। বাংলাদেশের পাশাপাশি ভারত এবং নেপালেও এই ধরনের পাখির অল্প বিস্তর দেখা মেলে। নিশ্চয়ই ভাবছেন, ঠিক কত ধরনের পাখি এসেছিল বাংলাদেশে, যার জন্য এত আয়োজন? একটা সোজা হিসাব বলি। শুধুমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জলাশয়ে শীতের সময় গেলে 20 থেকে 25 রকম প্রজাতির পরিযায়ী পাখি আপনি দেখতে পাবেন। বাংলাদেশে পরিযায়ী পাখিদের অধিকাংশটাই বিভিন্ন ধরনের সৈকত প্রজাতির পাখি আর হাঁস। সৈকত প্রজাতির পাখি থাকে প্রায় 50,000 থেকে 1 লাখ, আর হাঁস প্রজাতির থাকে প্রায় 3 লাখের মতো। পছন্দের জায়গা বিশেষ করে ঢালচর, সোনাদিয়া দ্বীপচর, কুকরিমুকরি সহ বেশ কিছু চর। বিশেষ করে কক্সবাজারের সোনাদিয়ার কিছু দ্বীপের উপকূল এবং টাঙ্গুয়ার হাওর সহ বিভিন্ন হাওর এলাকাগুলোতে এই পাখিদের ব্যাপকভাবে দেখা মেলে। তবে এই পাখিরা এসেছে উড়ে উড়ে। মাঝে মধ্যে চোখে পড়েছিল ইউরোপীয় এলাকা থেকে আসা লাল বুকের বিশেষ ক্লাইকসার পাখি। জানলে আশ্চর্য হবেন, কিছু কিছু পাখি আছে যারা বাংলাদেশে আসে প্রায় 10 থেকে 11,000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে। কিসের টানে বলুন তো? শুধুমাত্র প্রাকৃতিক সৌন্দর্য, নিরাপদ আশ্রয় আর মূল পছন্দের খাবারের জন্যই। এই পাখিদের বাস মূলত তিব্বত, উত্তর মঙ্গোলিয়া, চীন, রাশিয়া, সাইবেরিয়া, তুন্দ্রা অঞ্চল অর্থাৎ ইউরোপ ও এশিয়ার কিছু এলাকা। উত্তর মেরু আর হিমালয় পর্বতমালার আশেপাশে এবার তাদের সেখানে ফিরে যেতে হবে। এরা বাংলাদেশে আসে খুশির আমেজ নিয়ে, আর তাই অনেকেই এই সময়টা ব্যস্ততার সময়ের মাঝেও কাজের ছুটি করে পরিযায়ী পাখি দেখতে চলে যান। শীত শেষে পাখিগুলি যায় বড্ড মায়া রেখে। আশ্বাস নিয়ে যাচ্ছে, আসছে বছর তারা আবার আসবে। আবারও বলছি, দেশটা ভীষণ অতিথিপরায়ণ। এতগুলো অতিথি পাখি যাতে নিরাপদে বাংলাদেশে থাকতে পারে তার জন্য দেশটিতে অভয়ারণ্য তৈরি করা হয়েছে। 1974 সালে বাংলাদেশের বন্যপ্রাণী আইন অনুযায়ী পাখি শিকার এবং হত্যা দণ্ডনীয় অপরাধ। যদি কেউ পাখি কেনা বেচা, আমদানি রপ্তানি, লালন পালন কিংবা খামার স্থাপন করতে চান তাহলে লাইসেন্স অবশ্যই জরুরি। লাইসেন্স না নিলে সেই ব্যক্তির কারাদণ্ড সহ জরিমানা হতে পারে। বাংলাদেশের মানুষ বুঝেছে অতিথি পাখি প্রকৃতির বন্ধু, তাদের শত্রু কখনোই নয়। তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে এই জনসচেতনতায় আগের থেকে অনেক বৃদ্ধি পেয়েছে পরিযায়ী পাখি। কমেছে শিকারের পরিমাণ। পাখিগুলো ফিরে যাক নিরাপদে, নিশ্চিন্তে নিজেদের আশ্রয়। আসছে বছর আবার তোমাদের দেখার অপেক্ষায় থাকবে বাংলাদেশ।